বললাম তাহলে একটু ধারণা দেন। কেউ বলতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো করে রে বাবা, আর কি করবো কম? বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে? বললাম কোনটা? আপনি যে বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বিষয়তে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। ভাই আপনার কি রাগ করতেছে? এই যে এখন কেউ খাইতেই পারে বিড়ি, হয়তো খাইছেন, এই যে আলোচনা শোনার পরেও তো মনে জাগতে পারে না, যেহেতু নেশা করা নিষেধ, আর নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে কালেমা নসিব হবে না। অর্থাৎ এখান থেকে তো একজন ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আর এই যে সমর্থন দিচ্ছেন, খান ঠিক আছে, এটা সমর্থন দিয়ে দিচ্ছেন সত্য কথায়, এত আপনার আমল নামে অটোমেটিক আল্লাহ সওয়াব দিতে হবে। আমার কথাটা কিন্তু কথা তো বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আর এক কিসিমের বিয়া আছে দেখবেন, বাপ মা যখন বাচ্চা থাকে তখন ভাত দেয় না, কাপড় দেয় না, আর বাপ মাও যখন মরে যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কি? আর কিছু হুজুর আছে, এই হুজুররা ওই দাওয়াতে যা যা ঢুক করে করে খায়। আমি মনে করি ভাই রাগ করতেছেন, এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমার জানার মতে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে, কারণ এই হুজুর যা দোয়া করে, আল্লাহ আমার রফিক ভাই রোজ ওই করে খাওয়াইতেছে, আমার রফিক ভাই আল্লাহ আরো তৌফিক দাও, প্রতি বছর করে জবাই করে দিব, আর আমরা খাবো খাবো। আমি কিন্তু কারো বিরোধিতা বলতেছি ভাই, আমার কথা শুনলে আমি কিন্তু অনুষ্ঠানে বিরোধিতা করতেছি। আমার কথা সত্য কথা জানতে হবে, আপনারা সত্য কথা বলবেন। যে সন্তান বাপ মা বাচ্চাটাকে ভাত দেয় না, আর অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই। কথা বল, যারা যে সন্তানগুলো বাপ মা বাচ্চাটাকে ভাত দিবে না, তাদের অনুষ্ঠান আমরা চাই না। ওদের অনুষ্ঠানে যদি আমার দাওয়াত দেয়, ওদেরকে জুতার বাড়ি দেওয়া হবে। কথা বল ঠিক কিনা? নারা করলেন এটাই বাস। আল্লাহ বলছে তোমার বাপ বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আমি বলি তুই যে বাপ মায়ের কষ্ট দিছস, বাপ দেশে কাপড় দেশে তারা মারা গেছে, এখন তুই গরু জবাই করে খাওয়াইতে চাস, যেই টাকা খরচ করছো এই টাকা দিয়ে তোর বাপ মার চিকিৎসা আরো 2 বছর বেশি ব্যস্ত। ঠিক আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মহলা মার মরলে খাওয়াও পারার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মহলা মার মরলে খাওয়াও পারার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলেন, বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সন্তানদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বাপ মা অসুস্থ হয়ে আপনি চিকিৎসা করবেন ভাই, দেখবেন আপনার কামাইয়ের ভিতর, আপনার টাকার ভিতর আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? আর কিছু বেয়াদব আছে, বাপ মা বাচ্চা থাকতে চিকিৎসা করে না। বাপ মা যদি অসুস্থ হয় ছোট ভাইকে ফোন দেয়, ভাই মা তো অসুস্থ, যা গ্রামের ডাক্তার আছে ওইখান থেকে একটা প্লেন নাপা দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। কথা বোঝেন না? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি কাম্মা অসুস্থ, তাড়াতাড়ি যা, পাবনা সবচাইতে দামি ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আছে আমি। ফকিন্নির বেটা আবার বড় লোক হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ওই যেই সন্তান নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান দিবে, তার ভিতর ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? আগে তোমার বাপ মায়ের ভালোবাসো, তারপরে শ্বশুর শাশুড়িকে। কতক্ষণ ঠিক কিনা? আমি কি শ্বশুর শাশুড়ি বিরোধিতা করলাম? মানে যেটা আগে সেটা আগে করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে
শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে বলে, সাহাবীরা রে, ভাই ভালো করুন দে একটু লিখে কি মানে লেখা আল্লাহ আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। আমার নবী বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমি নবী হিজরতে যাব। আমার হিজরতের সাথী হইব কে? আবু বকর। আল্লাহু আকবার। কম আমার মুরব্বি বাবা সিরা রে, ও বন্ধুরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবীরা হিজরতের সাথে আবু বকর দাঁড়াই গো। আবু বকর যাইব আমার রহমাতুল লিল আলামিন নবীর সাথে। আমার নবী ঘোষণা দিয়েছে, আবু বকর যেই মুহূর্তে আমি নবী ডাকবো তখন আমার ডাকে সাড়া দিবা। আমার মুরব্বি বাবারা, আবু বকরকে আমার নবী কতটুকু ভালোবাসছে, ভালো করে শুনে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয়ে, জিবরাইল যা যা আমার বন্ধু নবীর মনটা বেজা, আমার বন্ধু নবীর এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিবা। আমার নবীকে এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আসো। এমন একটা কোরআনের আয়াত নাযিল হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। আল্লাহু আকবার। কম আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবীর কাছে জিবরাইল আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ের নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। আমার নবীর কাছে জিবরাইল বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ যখন নাযিল হয়ে গেছে গো, আমার নবী একটা মুস্কি হাসি মারে রে ভাই। সামনের দুইটা দাঁতের নাম সারায়া, এই দুইটা দাঁত বের হয়ে যায়। আমার নবীর মুখে হাসি দেখা এইবার সাহাবীরা হাসে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কি এমন ঘটনা ঘটতে গেল আপনি নবীর মুখে হাসি দেখা যায়? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাযিল করেছে যার কারণে আমি খুশি হয়েছি। আবু বকর কয়, হুজুর, অনেক তো আয়াত নাযিল হয়েছে, এরকম তো কোনোদিনই খুশি হন নাই। আমার নবী কয়, আজকে যে আয়াত নাযিল হয়েছে রে আবু বকর, এই আয়াত যদি তুমি শুনতে পারো রে, তুমিও খুশি হইবা। আবু বকর কয়, হুজুর, কি আয়াত নাযিল হয়েছে? আমার নবী বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবী যখন আয়াতটা পাঠ করেছে রে, আবু বকরের মনটা বেজার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু অনুমতি দিলে আমি যাইতে চাই উমরের বাড়ি। আল্লাহু আকবার। কার বাড়ি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রওনা দিয়েছে। আবু বকরের মনটা বেজার, আমার নবীর মুখে হাসি, আবু বকরের মুখে কান্না কান্না ভাব। এইবার আবু বকর মনটা বেজার করে উমরের বাড়ি যা বলতেছে, আসসালামু আলাইকুম ভাই উমর। বলে কি? বলে তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো। বলে কিসের কপাল ভালো? মানে বলতেছে এই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাযিল করছে, যেরকম সুবহানাল্লাহ। উমরে কয়, ভাই আবু বকর রে, আয়াত তো অনেক নাযিল
আয়াত দ্বারা বোঝা যায় তোমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জগতের আশা দেখিলাম, মন দিয়ে আশা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজিকে ভালোবাসি, নবী জানের জান। আল্লাহু আকবার। আবু বকর কই ভাই উমর রে, আজকে যে আয়াত নাযিল হইছে গো, এই আয়াতটা শুনলে তুমিও খুশি হইবা। উমর কই কি এমন আয়াত নাযিল হইল? আবু বকর কই আজকে কি আয়াত নাযিল হইছে জানোনি? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কই ও আবু বকর, হ্যাঁ এই আয়াত নাযিল হইছে, তাতে কি হলো? বলতে এই আয়াত আল্লাহ কি বলছে? আপনারা কি বুঝছেন? আপনারা বুঝেন নাই, কারণ তাদের ভাষায় তো আরবি, তারা তো ঠিকই বুঝতেছে। তখন ঠিক কিনা? আমরা বুঝতে পারি বাংলার অর্থ আমরা বুঝি না। আমার আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে, নেক আমল করে, সৎ কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আর যে গুনাহ ছিল ওই গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। সরে কান সুবহানাল্লাহ। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। কথা কোন ঠিক কিনা? যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আচ্ছা দলিল আছে না নাই? এই যে কোরআন সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। এবার আপনারা বলেন এই মজলিসের ভিতর যে ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহ করছে, এই আয়াতটা বিশ্বাস করে সে যদি তওবা করে, ঈমান আনতে পারে, তওবা করে সে যদি নেক কাজ করতে পারে, তার তামাম জীবনের গুনাহকে মাফ করে আবার গুনাহকে আবার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আর কি কোনো সন্দেহ আছে? দলিল আছে না নাই? জোরে কোন। তাহলে আপনাদের এখানে যার যত বেশি গুনাহ আছে, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? আজকের আলোচনাটা তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আর একটু জোরে করে পারে কি পারে না? আবু বকর কই ভাই উমর, তোমার তো নেকি বেশি হয়েছে। উমরকে কি কয়? আমার সাথে তোমার সাথে আমার বেশি নেকি হবে। বলে না, আল্লাহ কি কইছে তাই কও। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। বলে তাহলে তাই যদি হয় থাকে তোমার তো গুনাহ বেশি। তো কেমনে? কারণ তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? আবু বকর কই ভাই উমর, তুমি কাফের ছিলা গো, আমিও কাফের ছিলাম, তবে তোমার মতো এত বেয়াদব ছিলাম না। তুমি কাফের অবস্থায় আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলে লাঙ্গনা একটা তরোয়াল দিয়া। কথা কোন ঠিক কিনা? আপনার কথা বুঝতেছেন? ওমর আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গনা একটা তরোয়াল, আমি নিজে পড়ছি বুখারী হাদিস, লাঙ্গনা একটা তরোয়াল আমার নবীর কাল্লা কাটার জন্য গেছিল। তাহলে বেয়াদবি করছে বেশি ওমর। কথা কোন ঠিক কিনা? তাহলে গুনাহ হয়েছে বেশি ওমরের। আর এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকিও বেশি কার। বুঝতেছেন তো বন্ধুরা রে? আবু বকর কই উমর রে, তোমার নেকি বেশি। বলে আমার তো নেকি বেশি হতে পারে না, সম্ভব না। আবু বকরকে আমি তো দলিল দিয়ে বলতেছি, আমার কাছে দলিল আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি দলিল দিয়ে কথা বলছি, তোমার তো নেকি বেশি হয়ে গেছে। ওমর কই ভাই আবু বকর, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কই তোমার চাইতে আমার নেকি বেশি যদি হয় দলিল দিতে হইব। দাও দলিল দাও। বলে আমার কাছে দলিল পড়া কিছুই নাই। বলে তাহলে কেমনে বললা? বলে তাও বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কই না না না, হইতে পারে না, তোমার গুনাহ বেশি রে ভাই। তুমি তওবা করে বানাইছো, আমিও তওবা করে বানাইছি, তবে তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কই ভাই রে ভাই, আমার সারা জীবনের নেকি আমি তোমার দান করে দেব, তুমি যদি আমার এক রাতের নেকি দান করে দাও। আবু বকর কই কথা সাবধানে কও, আমি যদি এক রাতের নেকি তোমার দেই, তুমি সারা জীবনের নেকি কি আমার সত্যি সত্যি দিবা? বলে হ্যাঁ আমি সত্যি সত্যি দেব। বলে তাহলে চলো যাই নবীর দরবারে। আল্লাহু আকবার। কম আমার নবীর দরবারে যাইয়া রে আবু বকর মুসকি
নবী কয় হ্যাঁ। আবু বকর কয় হুজুর গো গুনাহ যদি ওমর বেশি কইরা থাকে তাহলে তো নেকি ওমরের বেশি। বলে হ্যাঁ। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওমরের সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমি যদি এক রাতের নেকি তারে দেই। আমার নবীকে তুই কি করবে? আমি তো আপনার কাছে পরামর্শ চাই। বলে আমি কারে পরামর্শ দেবো? ওমারও আমার শ্বশুর, তুমিও আমার শ্বশুর, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর রে তুমি আমার শ্বশুর, ওমারও আমার শ্বশুর, দুইজনই আমার শ্বশুর, তোমরা কি করবে না করবে তোমাদের ব্যাপার। এ আবু বকর আমি নবী জানতে চাই ওমর তোমার কাছে কোন রাত্রে নেকি চাইছে, কোন রাত্রে নেকি চাইছে? তোমার কাছে শবে বরতের নেকি চাইছে, না শবে বরতের নেকি চাইছে, না লাইলাতুল কদরের নেকি চাইছে? বলে তা তো জানি না। কোন রাত্রে নেকি চাইছে এটা তো আমি জানি না। বলে হুজুর তার কি করবো? বলে আবু বকর তোমার নাকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার নাকি? দুইজনে আমার শ্বশুর, তোমরা দুজনে আমার শ্বশুর, আমি কার পক্ষে কথা বলবো? অর্থাৎ তোমরা মিট করো। তবে আমি বলতে চাই তোমার লাইফে, তোমার জীবনে তোমার এমন নেকি আমার আল্লাহ দিছে, এমন রাতে এমন পরিমাণ আল্লাহ নেকি দিছে, এক উমার কেন সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় কিয়ামতের আগ পর্যন্ত যত নেক আমল হবে সব নেক এক পাল্লায় দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি দিয়ে তোমার সমান হবে না। সরে কোন সুবহানাল্লাহ। আবু বকরকে হায় হায় তাই নাকি? তাইলে দেওয়া সম্ভব? আচ্ছা আর কি দিবে? আর কি দেওয়া সম্ভব? দিবে না। বন্ধুরা রে আবু বকরের কেমন দেখি ভালো করে শুনে নাও। মা বোনেরাও যেহেতু আজকের আলোচনা আছে আমি মা বোনদেরকে একটু টাচ দিয়ে যাই। আমার রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছে। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সময় দেয়, এইবার দৌড় প্রতিযোগিতা দেয়, দৌড়ের মধ্যে আমার নবী ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হতে পারে নাই রে ভাই, মনটা বেজার কইরা আকাশের দিকে তাকায় তারকা ঘুরতেছে 1 2 3 4 5 6 7 8। আমার নবী কয় আয়েশা রে কি করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি পালাইয়া চিন্তা করে আমি তো দৌড় প্রতিযোগিতা পারি নাই, আমি আকাশের তারকা গুইনা শেষ করব। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা এই আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা মনটা বেজার হয়ে গেছে রে, দৌড় প্রতিযোগিতায় পারে নাই, আকাশের তারাও গুনতে পারে না। আমার নবীর দিকে তাকায়া বলে হুজুর আকাশের তারকার চাইতে কি বেশি নেকি আছে? বলে হ্যাঁ আছে। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে কার নেকি হতে পারে? আমার আব্বার কন্যা। এবার দিছে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দৌড় দিয়ে ঘরের ভিতর প্রবেশ করছে। খেজুরের পাতার ছাউনি। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এমন সময় আমার নবীও পিছন থেকে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঠোঁটের উপর ধরে একটা চুমা দিয়া বলে আয়েশা চাও তোমার বাবার এক কদমের নেকি আর তামাম পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লাই দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার হিজরতের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আজকের মাহফিলটা যার মা নাই বাবা নাই, আমার মুরব্বী বাবারা এই মাহফিলটা ভালো করে শুনে জীবনটাকে পরিবর্তন করে নাও। আমার নবীর মহব্বত দিলের ভিতরে পয়দা করে নাও। আমার নবীর সাথে আবু বকর রওনা দিছে রে, যেই রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে। কোন রাতে? এই রাতটা আবার কেমন ছিল? আবু বকর বলে আমি যখন নবীর সাথে রওনা দিলাম গো আমি তাকায়া দেখিলাম আমার রাহমাতুল লিল আলামিন নবী যে পাথরের উপর পা রাখে গো, এই শক্ত পাথরগুলো আমি তাকায়া দেখি আমার নবীর কদমের ছোঁয়া লাগলে তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় আমি নবীর সাথে রওনা দিলাম গো, আমার মনে মানে না আমি যখন
সামনে যায়, আমার নবী কয় আবু বকর জীবনে কোনোদিন এরকম পাগলামি করো নাই, আজকে কেন এরকম পাগলামি করো, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আজকে আমি কেন পাগলামি করে জানেন নি গো নবী? আমার নবী কয় কেন পাগলামি করো? আবু বকর কয় হুজুর, আমি যখন সামনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীকে পিছন দিক থেকে আঘাত করবে, এই জন্য আমি পিছনে দাঁড়াই। আবার পিছনে আসলে মনে হয় না জানি কোন বেঈমান সামনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি সামনে যাই। না যাই কোন বেঈমান ডাইনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি ডাইনে যাই। আমার মনে হয় না জানি কোন বেঈমান আমার নবী থেকে বামে থেকে আঘাত করবে, এই জন্য আমি বামে যাই। নবী গো, এই জন্য আমি আবু বকর আপনার সাথে পাগলামি করি, মনে কিছু নিবেন না। এমন সময় আবু বকর তাকায় দেখে আকাশটা ফর্সা হয়। আবু বকর কই হুজুর, আকাশটা ফর্সা হইতাছে, বেঈমানরা যদি জানতে পারে গো নবী আমাদেরকে বন্দী কইরা পালাইব। আপনি নবীর যদি আঘাত করে আমি আবু বকরের কলিজাটা ভাগে ভাগে হয়ে যাইবে, আমি সহ্য করতে পারবো না। ও মায়ের নবী গো, এই মুহূর্তে আমাদের সামনে যাওয়া সম্ভব না। এখন যদি আমরা কোনো জায়গায় একটু স্থান নিতাম, কোনো জায়গায় একটু আরাম করতাম, তাহলে বুঝি ভালো হইতো। আমার নবী কয় আবু বকর কোন জায়গায় তুমি স্থান নিতে চাও? আবু বকরের সামনে তাকায় দেখে বিশাল বড় একটা গর্ত দেখা যায়, কূপ দেখা যায়। আমার নবীর দিকে তাকায় আবু বকর বলতে হুজুর, এই যে একটা কূপ দেখা যাচ্ছে, আপনি নবী যদি একটু অনুমতি দিতেন তাহলে এই কূপের ভিতরে যায় আমরা একটু আরাম করতাম, আবার শত্রুর সম্ভাবনা যদি না থাকে আক্রমণের, তখন রওনা দেব। আমার নবীকে ঠিক আছে আবু বকর চলো। আবু বকরকে হুজুর মনে কিছু নেবেন না, আপনি একটু ঘুরে থাকবেন, আমি একটু কূপের ভিতর থেকে আগে ঘুরে আসবো। আবু বকরের ভিতর প্রেম, আবু বকরের ভিতর ভালোবাসা। আবু বকর আমার নবীর এত ভালোবাসে। আবু বকর বলছে আমি নবীকে কত ভালোবাসি জানি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আবু বকর এবার কূপের ভিতরে প্রবেশ করছে রে ভাই। কূপের ভিতরে প্রবেশ করে দেখে এই কূপের ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। গর্তগুলো কিসের? এই কূপের ভিতরে একটা কবর, কূপের ভিতরে একটা বিশাল বড় সাপ ছিল। এই বিশাল বড় বিষাক্ত সাপটা 1 বছর নয় 2 বছর নয় রে, শত শত বছর ধরে অপেক্ষা করে আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল। এই সাপটা গর্তের ভিতরে থাইকে আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, তোমার বন্ধু নবী এই রাস্তা দিয়া হিজরত করবো রে আল্লাহ, এই কূপের ভিতরে তোমার বন্ধু নবী আইবনি। আল্লাহ কয় হ্যাঁ, এই মধ্য দিয়ে আমার বন্ধু নবী আইব। ওই সাপ কয় আল্লাহ গো, আমি তোমার কাছে চাই তোমার রহমাতুল লিল আলামিন নবীর একটা নজর যদি দেখতে পাইতাম আমার সাথে জীবন ধন্য হয়ে যাইতো। এইবার সাপটা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ একটু দেখতে চাই। বলে তুমি কেমনে দেখবা? বলে এই কূপের ভিতরে আমি একটা নয় 2টা নয়, আমি অনেকগুলো গর্ত করব আমার নবীকে দেখার জন্য। সেই গর্তের মুখটা পাকা থাকবে গো, ওই গর্ত দিয়ে আমি রহমাতুল লিল আলামিন নবীর আত্মা বইরা সালাম দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর গর্তের ভিতরে প্রবেশ কইরা রে সব গর্তগুলো পাগড়ি সিরিয়া রে ভাই, সব গর্তগুলো বন্ধ করছে রে বন্ধু। একটা গর্তের উপর আবু বকর বইছে, আর একটা গর্তের উপর পা রাইখা দিছে, আর একটা গর্তের উপর হাত রাইখা আবু বকর আমার নবীর আরাম দিতেছে। আবু বকরের পায়ের উরুর উপরে আমার নবীর মাথাটা রাইখা আমার নবীর চোখের ভিতর ঘুম আইসা গেছে গো। এমন সময় সাপ গর্তগুলো চেক করে কোনটা দিয়ে বের হইব। সেই গর্তের সামনে যায় রে, সেই গর্ত বন্ধ পায়। সাপটা কান্দে আর কয়, আল্লাহ দেখছো তোমার আবু বকরের আমি কি ক্ষতি করেছিলাম, তোমার আবু বকরের কি ক্ষতি করেছিলাম, আজকে আবু বকর আমার এই দেখাটা বন্ধ করে দেয়। আল্লাহ গো, ও মালিক, আমি আবু বকরের কি ক্ষতি করেছিলাম যে আবু বকর আজকে আমার বিরোধিতা করে? আমি নবীর মন বইরে দেখতে চাই, অথচ আবু বকর দেখতে দেই না। আল্লাহ গো, আমি যদি আজকে না দেখতে পারি গো মাওলা, আমার মনের বাসনা ঠান্ডা হইবে না। ও
না দেখতে পারি আমার জীবনটা বিফলে যাইব। আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। ও মালিকের রে, আবু বকরের জন্য তো দেখতে পারি না, আজকে আমি আবু বকরের সাথে আমি শত্রুতা করব, আমি আবু বকরের ধ্বংস করতে চাই। আবু বকর যদি আমার ক্ষতি করতে পারে আমি কেন করব না? ও মালিকের রে, তুমি যদি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করব। আল্লাহ পয়সা পরে যা যা যা, আমি আল্লাহ তো অনুমতি দিলাম, যা আবু বকর রে এবার ধ্বংস কর। আল্লাহু আকবার কর। আবু বকর রে সাপে কাটকা ধ্বংস করিল, আমার নবী থুতু দিয়া ভালো হইল। আবু বকর রে সাপে কাটকা ধ্বংস করিল, আমার নবী থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় যা কবজ পাইতা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানে আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানে আমার নবীজি। ওই নবীজির সামনে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানে আমার নবীজি চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। আবু বকর রে একটা ধ্বংস কইরা দিছে গো। আবু বকর রে যখন পায়ে কামড় দিছে রে ভাই, আবু বকরের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে আবু বকর কান্দার কয় সাপ, তুই আমারে ধ্বংস কইরা দিছ। ও সাপ, যাতে আমি গর্তের ভিতর দিকে পাও তুলি, সাপড়ে সবে শুই না লে, আমি আবু বকর জীবন দিতে পারবো, আমার নবীর ক্ষতি হতে দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কাইসা তোরে আমার তুই ধ্বংস করে আমি জীবন দিতে পারবো, তবে এখান থেকে আমি পা তুলতে পারবো না। এইবার আবু বকরের শরীরের ভিতর বিষ ঢুকতেছে, সাপের বিষে পুরা ছায়া যাইতেছে রে ভাই। আবু বকরের চোখের গরম পানির একটা ফুটা পড়েছে রে বন্ধু। আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখের উপরে পইরা গেছে গো। আমার নবী এইবার টানা টানা চোখে দিয়ে তাকায় আমায়, আবু বকর, ও আবু বকর, আমি নবীর মুখের উপরে গরম পানি পড়ল রে আবু বকর। আবু বকরের চোখ দিয়ে গরম পানি টপ টপ কইরা পড়ে গো। আমার নবী মাথা তুইলা দেখে রে, আবু বকরের পুরা দেহটা নীল হয়ে যাইতেছে। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার চোখ ভরা পানি, ও আবু বকর, তোমার মুখটা নীল হয়ে গেছে রে আবু বকর, তোর চোখটাও নীল হয়ে গেছে, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সাপ আমারে ধ্বংস কইরা বলাইছে। আমার নবী এইবার কয়, আবু বকর রে, সাপ তোরে কোথায় ধ্বংস করেছে রে আবু বকর? আবু বকর কয়, হুজুর পায়। আমার নবী কয়, আবু বকর তাড়াতাড়ি পা তোল। ও আবু বকর আর দেরি করিস না, তাড়াতাড়ি পা তোল। আবু বকরে কান্দার কয়, নবী গো, পা যদি আমি বের করি সাপ তো বের হয়ে যাইব। আমার নবী কয়, আবু বকর আগে তুমি পা বের করো, তোমার শরীরে বিষ ঢুকে গেছে। এইবার আমার নবীর কাছে আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীর চালায়া দে। আমার বন্ধু নবীর মুখের ভিতরে যেই লালা মুবারক আছে রে, এই লালা মুবারক যাবতীয় রোগের চিকিৎসা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকরের দিকে তাকায় আমার নবী কয়, আবু বকর রে, পাও তোল। ও আবু বকর পাও তোল। এইবার আবু বকর যখন পাও তুইলা পড়াইছে রে ভাই,
সাথে সাথে গর্তের ভিতর থেকে বের হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া সাপ বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো সাবে কান্দে আর কই হুজুর ও নবী গো মনে কিছু নিবেন না গো নবী, আমি আবু বকর রে এমনি কামড় দেই নাই গো নবী। বলে কেমনে দিলা? বলে আমার মালিকের হুকুমেই দিছি। আল্লাহু আকবার। কার হুকুম হইছে? আল্লাহর হুকুমে। সমস্যা আর কত সাধারণ ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? এই খেলা খেলতেছে কে? আর একটু জোরে কোন। এই আপনারা মেলাটা সাজাইছে, এটা সাজাইছে কে? এই মাহফিলে কি সবাই আসতে পারছে? সবাই আসতে পারবে? সম্ভব না। আল্লাহ যারে ভালোবাসে সেই আসতে পারবে, তখন ঠিক কিনা? মালিক যারে ভালোবাসে তারাই এখানে স্থান পায়। দেখেন আমার নবীর প্রেমের পাগল আবু বকর, আবু বকরের পুরো শরীরে বিষ ঢুকে গেছে, বাঁচানোর মালিক জোরে কোন। সে আল্লাহর উপর বিশ্বাস করে আজকে যারা মাহফিলে বসছ, আমি ভাই একটা আলোচনা দিতে চাইছি, বাড়িতে নিয়ে যাই, দেখবেন সংসারের ভিতর শান্তি পাবেন। মা বোনেরা কাজ করে, মা বোনেরা ভাত রান্না করে, মা বোনেরা যে কাজ করুক না কেন ওই কাজের ভিতরে যদি এই কাজটা করতে পারে, আমলটা করতে পারে, ভাই আমি বলে যাচ্ছি যেই কাজ করবে না কেন ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দেবে। পুরুষে যেই কাজ করুক না কেন ওই কাজটা করার আগে যদি আপনি এই আমলটা করতে পারেন, ভাই খোদার কসম আপনার ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দেবে। আমরা যে কোনো কাজ করি না কেন কাজটার উপরে আমাদের সর্বপ্রথম নিয়ত করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যেই কাজ করি না কেন নিয়তের উপর নির্ভরশীল, কতক্ষণ ঠিক কিনা? আপনার নিয়ত যদি সহি হয়, আপনার যখন নিয়ত করবেন তখন নেকি লেখা সওয়াব হয়। কারণ আমি আপনাদেরকে কেমনে বোঝাবো ভাই, এই যে আপনি নিয়ত করতেছেন আজকে মাহফিলে বসছেন, আপনি মোনাজাত করবেন, আপনি মোনাজাত নাম করেন, নিয়ত যে করছেন সাথে সাথে আপনার আমল নামে সব লেখা শুরু হয়ে গেছে। আপনি এখানে মাহফিলে আসছেন আজকের কবরবাসীদের স্মরণে, এই যে আবু বকরকে যে সাপটা ধ্বংস করতে আসছে, সাপের একটা ঘটনা এই কবর বিষয় নিয়ে আসবে ইনশাল্লাহ। এই আলোচনাটা যদি শুনতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে, কারণ কোরআনের আলোচনা মানুষের জীবনের পরিবর্তন করে দেয়, গুনাহ থেকে মুক্ত করে। তা আমি চাই জান্নাতুল ফেরদাউস কবরস্থান, এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন, এই কমিটিতে আসলে খুব ভালো। কমিটিকে আমি ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন। তবে দোয়ার ভিতরে আমি চাই, আমি দোয়া করব আল্লাহ এই কবরটাকে পরিপূর্ণ কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবাইকে আমিন। এই কবরস্থানে বলে কি আপনারা অনেকে হয়তো অনেক টাকা দান করেছেন, আমি জানি না কে কীরকম দান করছেন। আমি তো আপনাদের মাঝে আসছি দূরে থেকে, আবার এখান থেকে প্রোগ্রাম করে আর এক প্রোগ্রাম। তবে আমি কিন্তু এখনো শেষ করিনি, আমি কিন্তু বলি নাই যে আমি আপনার আলোচনা দেবো না, আমি আলোচনা দেবো। তবে এই আলোচনার ভিতরে আমি চাই এমন কোন ব্যক্তি আছেন, নবীর পাগল আছেন, কোরআনের পাগল আছেন, যে ব্যক্তিরা হয়তো টাকা দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ, তবে এখন যদি আপনারা কিছু করে দেন আমি বুঝবো যে না আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন। আপনারা এমনিতে ভালোবাসেন, আমি বুঝতে পারছি যে আপনারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন মোনাজাতের। তা আমি চাই আপনারা আজকের মাহফিলে 100, 200, 500 যে যেমন পারেন একটু দিবেন ভাই, একজনের খালি দেবেন, কম বেশি যে যেমন পারেন একটু দিয়ে দিবেন, আমি খুশি হব, আপনাদের জন্য আত্মা করে দোয়া করবো। আর আমি আলোচনাটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে ফিনিশিং দেবো।
আপনার এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর এই কবরস্থানে মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য কেউ না কেউ আসছে, বা নিজের জন্য আমিও যাব, যে কোনো মুহূর্তে আমিও চলে যাব, নিজের জন্য হলেও দান করতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি দিতে পারবো 500-1000 টাকা, এমন কেউ আছেন? জানি না আপনারা কত টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, যে যে পারছেন দান করছেন। তো এখনকার সময় হয়তো আপনারা অনেক টাকা দান করছেন, আর চাওয়াটা ঠিক না। তারপর আমি মানে আপনাদের যেহেতু এত বড় একটা আয়োজনের উপর ভিত্তি করে ভাই যদি 500 না হয়, 400 না হয়, 100 করে টাকা দেবেন। ওই যে আমার একটা ভাই পেয়েছে, কিরাম ভাইয়ের জন্য, বাবার জন্য কিরাম ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি। 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার আমার সাইফুল বাসার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে, তাকে দেখো তোমার 2টা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার সাইফুল ভাই বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ নগদে 500 টাকা, আর 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বা গিরে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে এসে পূরণ করে দাও। মাবুদুরে, একটা দান যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করিয়া নাও। সবাই বলে আমিন। আসেন, আর কোন ব্যক্তি আছেন? দ্রুত দিয়ে 100 করে দান করে ভাই। যদি আপনারা নগদে থাকে একটু দিয়ে দিন, 100 করে। যদি নগদ থাকে নগদের বাড়িটাকে বাকি দেবেন, সমস্যা নেই। 100, 200, 500 যে যা পারেন। তবে যারা আছেন মানে একজনে খালি যাবেন, দরকার 10টি দেবেন। 10-এর কম লাগে না। হ্যাঁ, নারায়ণ তাকবীর। কি নাম? সমসনগি রামবাসী, সমসনগি রামবাসী সম্মদিয়া বল, ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন। হাই হাই, ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন। আমার রঞ্জু ভাই নগরে 100 টাকায় আল্লাহ বাকিতে 10 কেজি ঘুম। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে কোনটা ফাঁকা ঘুরে দাও, বাকির সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে এসে পূরণ করে দাও। আমার শাহ আলম ভাই 10 কেজি গম আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ গোদানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে এসে পূরণ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, ও মাবুদুরে, প্রতিদিন তোমার কাছে চিল্লাচিল্লি করে মানুষের জন্য দোয়া চাই। আমার শাহ আলম ভাইয়ের জন্য একটা দরখাস্ত জানাই। মাবুদুরে, আমার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। আল্লাহ দুনিয়ার বুকে কবরস্থানে সাজানোর জন্য পাগল হই আল্লাহ দান করে। মাবুদু গো, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাইজানের জন্য জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলে আমিন। আমার সামাদ ভাই আল্লাহ গো বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও, বাগের শাখা আল্লাহ সেই নিয়তে দান করছে মনে এসে পূরণ করে দাও। মাবুদুরে, খাস করে আল্লাহ আমার শাহরুখ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার একটা মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি। আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাগের শাখা আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে এসে পূরণ করে দাও। ও মাবুদুরে, একটা দান যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও। সবাই করে আমিন। কি আমার কুরমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার কুরমান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগরে 100 টাকা, বাকিতে 10 কেজি রসুন, 10 কেজি গম। আল্লাহ করলে তো দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দান থেকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো মাবুদুরে, এই দানের উসিলা করিয়া আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আমার সুজন ভাই রে ডাকি আমরা তোমারে
আমরা তোমারে। আসেন, আর কেউ আসেন? 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন একটু দিয়ে দেবেন, দ্রুত দিবে। আর কেউ আপনার আছে? জয় আলহামদুলিল্লাহ। হগলবাড়িয়া বাইতুল নূর কি বাইতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস কবরস্থানের উন্নতি করবে বিশাল মাহফিলে। যারা টাকা দান করছেন, অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, মাহফিলের সময় দিয়েছেন, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আহমদ ভাই 1 বছর ছিলেন, মাশাআল্লাহ। আমার আহমদ ভাই 1 বছর ছিলেন। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ চাইলেও তো দান করছে, বলে সে পূরণ করে দাও। ও মাবুদ রে, একটা দান অজরে বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও, সবাই কোনায় আমিন। বিশেষ অতিথিবৃন্দ আরেকটা আলহামদুলিল্লাহ যারা দেওয়াটা দিয়ে দিছে। আর আপনাদের ভিতরে আপনারাও দিচ্ছেন, এটা বোঝা যায়, যেহেতু এই মাহফিলে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে খুব ভালোবাসে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসি। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে ভাই। আমি আপনাদের প্রতি খুব খুশি। আবার আমি যেখানে প্রোগ্রাম করে আসছি, ওই কমিটির মানে যুবক ভাইরা যারা ছিল, কমিটি যারা ছিল, তারা বলছে একটা, পেয়েছে আর একটা। তারপরে তাদের যথেষ্ট পরিমাণ সময় দিছি আলহামদুলিল্লাহ। ওখান থেকে আলোচনা করেই বের হয়েছিলাম, কিন্তু রাস্তার ভিতরে আসার পরে কুয়াশা, জায়গায় মানে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় এমনভাবে কুয়াশা, বিশেষ করে আপনাদের এই যে রাস্তাটা ঢোকার সময়, মানে বেড়া থেকে ঢোকার পরে, এটা হোক বাগাবাড়ি থেকে ঢোকার পরে যে রাস্তাটা, সেই রাস্তায় আমি আসার পথে দেরি হওয়ার কারণে আমার কাছে, আমি এখানে অবশ্যই প্রথমে আমি টাইম নিয়েছিলাম 1:30টায়। আমার ভাইজান বলছে 1টা, কিন্তু আসলে ওভাবে না। আমি প্রথমে সময় নিয়েছিলাম 1:30, সেখান থেকে আমি বলছিলাম 1টা, যে আমি 1টার ভিতরে আপনাদের মাহফিলে আসবো। হ্যাঁ, 1:30টার ভিতরে স্টেজে, 1টার ভিতরে স্টেজে উঠবো, আপনারা বলে দিলেন 1:30টার ভিতরে হুজুর আসবে, কিন্তু আমি আগে আসার চেষ্টা করবো। কিন্তু যাও রাস্তাঘাটের ব্যাপার, তারপরেও দূরে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইছে। একটা লোক হুট করে একটা ট্রাক ঢুকছিল, তেলের গাড়ি, আমাদের রাস্তার সাথে। আমার গাড়ি তো 100 টান তুলছিল। আর একটা হলো এই কুয়াশার মাঝে এসে, মানে যখন কুয়াশা হয়েছে, মানে হুট করে তো আর ব্রেক করা যায় না, মানে যখন কুয়াশা হয়েছে তখন মানে রাস্তার ভয় যাও এই দুটো জায়গাতে, তখন কি আমরা ধীরে ধীরে টেনে আসে। আপনাদের লোক যারা আমাকে যে কি জায়গা থেকে উঠলো, ওনাকে জিজ্ঞেস দেখেন কীভাবে টেনে আসা হয়েছে। যাও আপনারা যদি কেউ কষ্ট করে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু কথা বলেছি ভাই, আপনাদেরকে কষ্ট দিয়ে বলছি? আমি একটা ওয়াজ করছি, বাপ মায়ের খেদমত করতে হবে। না না না, টাকা দাও।